এই এই ভাই, আপনাদের এলাকা আমি প্রথম। আওয়াজ হবে 5 মিনিটের মধ্যে মাইক অফ হবে, শেষ পর্যন্ত শুধু কোরআন হাদিস চলবে। এটা ক্লাস, এই জায়গায় কোনো আওয়াজ হবে না। 5 মিনিটের মধ্যে আমি মাইক ছেড়ে চলে যাব। সাবধান, কোনো কথা হবে না। আমি উল্টা পাল্টা শেষ পর্যন্ত একটা কথাও বলবো না। হয়তো কোরআনের আয়াত বলবো, না হয় হাদিস বলবো, হয় আয়াত বলবো, না হয় হাদিস বলবো। বাস ওয়া আখির দাওয়ানা, এটাই আমার আলোচনা। কোনো আওয়াজ হবে মাইক অফ, কেউ আওয়াজ করবেন না। আর এরকম ভাবে ভবিষ্যতে দাওয়াত দিতে পারলে দিবেন। কোনো আওয়াজ হবে তো আমি মাইক শেষ। একদিনও দাওয়াত দেন না আমাকে, কোনো সমস্যা নেই, কিন্তু আওয়াজ করা যাবে না। আওয়াজ করা যাবে না। বাংলাদেশকে পরিবর্তন করার মিশনে নামছে, আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। ফাইজলামির জিন্দেগি শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আওয়াজ হবে না, কোনো ধরনের আওয়াজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, 1 নাম্বার প্রাণী জবাই করা হবে আল্লাহর নামে। ফায়াকুলুহা, এই প্রাণী খাবে। এটা হলো প্রাণীর 1 নাম্বার হক, আল্লাহর নামে জবাই করা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, এই প্রাণী খাওয়া হারাম। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, নবীর নামে গরু জবাই করছেন, এই গরুর গোশত খাওয়াও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনেক মহব্বত করেন, মহব্বতে নবীর নামে গরু একটা জবাই করে আপনি এক ব্যাগ খিচুড়ি পাকাইছেন, সিন্নি পাকাইছেন, ওই গরুর গোশত হারাম, সিন্নি খিচুড়ি সব হারাম। কেন? মানুষের নামে কোনো প্রাণী জবাই করা এটা জায়েজ নাই। দলিল মুসলিম শরীফ, হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মাকে বলে, বাবাকে বলে, আপনার মতো বাবা আমার দরকার নাই, আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো। কোনো সন্তান যদি বাবাকে এমন কথা বলে, নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ।